প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে ফাঁসির আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এ ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর গত রাতে বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতারের পর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণায় বিচারক বলেন, আসামিদের যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে। হত্যার ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি। আটকের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কথায় বলে না, চোরের ১০ দিন গৃহস্থের ১ দিন। ঠিক তেমনই ঘটেছে বর্তমানের মেজর মোজাফফরের ক্ষেত্রে। কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে একজন সৎ মানুষ ছিল বলেই তাকে ষড়যন্ত্র করে ও মাস্টার প্ল্যান করে এই মেজর মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলে নির্মমভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল আরও ৪৫ বছর আগেই। তখন এই মেজর মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলে মাস্টার প্ল্যান ও ষড়যন্ত্র করে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তারা বাংলাদেশ ত্যাগ করে ভারতে গিয়ে আত্মগোপনে ছিল এবং কেউ অন্য রাষ্ট্রেও আত্মগোপনে ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে নির্মমভাবে ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যান করে মেজর ঘাতক মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলেই হত্যা করেছিল, সেটা আমাদের বাংলাদেশের ইতিহাস এখনও বলেনি। যেই কারণেই এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী ঘাতক মেজর মোজাফফর সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে ইন্টারপোলের মাধ্যমে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। যেই কারণেই তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে জিয়াউর রহমানকে যে ৪৫ বছর আগে ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যান করে হত্যা করেছিল মেজর মোজাফফর ও অন্য সেনা কর্মকর্তারা মিলে, সেই হত্যার অভিযোগেই মেজর মোজাফফর সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথম একটু দেখব যে এই মেজর মোজাফফর ও তার সাথে যে অন্য সেনা কর্মকর্তা ছিল এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেরে ফেলার ঘটনায়, এই বিষয় নিয়েই এবার চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখে থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এ ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। মেজর মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 29শে মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মোজাফফর হোসেন সহ 12 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে 1982 সালে মোজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মোজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে। 4 দশকেরও বেশি সময় পর জিয়া হত্যা মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন। The president has been killed. 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এই বার্তা যিনি পাঠিয়েছিলেন, দীর্ঘ 45 বছর পলাতক থাকা সেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ভারত সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা এই খুনিকে আটকের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের পরিচয় নতুন করে খোলাসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সময়ের ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে, হয়তো মেজর জেনারেল মঞ্জুরের কর্মকাণ্ডের আসল সাক্ষ্য দিতে পারেন এই আটক মোজাফফর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় 4.5 যুগ ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার 15 জুলাই মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাফফরকে আটক করে ডিবি। প্রয়োজনীয় আইনি যাচাই বাছাই শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল উশৃঙ্খল বিদ্রোহী সেনা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। সেই হামলায় সরাসরি অংশ নেয়াদের মধ্যে মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন অন্যতম। মামলা ও সমসাময়িক প্রতিবেদন অনুযায়ী মোজাফফরই প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালায় এবং পরে চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর মঞ্জুরকে ওয়্যারলেস মারফত প্রেসিডেন্ট হত্যার খবর পৌঁছে দেয়। অর্থাৎ হত্যার খবর সবার আগে যে জানায় সেই মোজাফফর। অনুসন্ধানে জানা যায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার লক্ষ্যে হামলায় সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন প্রধান 2 জন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চট্টগ্রামের জিওসি জেনারেল মঞ্জুর সহ অনেককে গ্রেপ্তার করা হয় এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু মোজাফফর হোসেন ও মেজর SM খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে এই ঘটনায় মামলা ও বিচার শেষে আদালত একাধিক সেনা কর্মকর্তা সহ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ আছে, এই মোজাফফর ও তার সহযোগীরা তৎকালীন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে বলির পাঁঠা বানিয়েছিল এবং পরবর্তীতে দ্রুতই দর্শক, মেজর মোজাফফর সে সেনা কর্মকর্তার ভিতর থেকেই আপনার আইন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যান করে আরও 45 বছর আগেই নির্মমভাবে হত্যা করে সে বাংলাদেশ ত্যাগ করে আশ্রয় নিয়েছিল গিয়ে ভারতে, এবং তার সাথে আরও অন্য সেনা কর্মকর্তারা ছিল। তারাও তখন এই ঘটনা ঘটার পরে বাংলাদেশ ত্যাগ করে অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু কথায় যে বলে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সেই ঘটনাটাই এবার ঘটেছে এই মেজর মোজাফফরের ক্ষেত্রে। কারণ তারা অনেক 45 বছর আগেই এই যে নির্মম ঘটনাটা ঘটিয়েছিল, তারা এতদিন আশ্রয় নিলেও এখন যেখানেই আশ্রয় নিয়ে গিয়ে তারা হাতে নাতে একদিন না একদিন ধরা পড়বেই।
যেমনটা এই মেজর মুজাফফর সে হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তিও হতে যাচ্ছে। এর সাথে অন্য অন্য যারা জড়িত আছে তারাও একদিন না একদিন হাতে নাতে ধরা পড়বে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।